হইতেছে আমার কাকি আর কি। হ্যাঁ, উনি হইতেছে মানে বিভিন্ন মাধ্যম থেকে টাকা নিত আর কি মানে ছেলের বউ আর কি। উনি হইতেছে যে আমার আর কি উনার স্বামী বানায় পর্যন্ত অনেকে বলছে যে টাকা আনতে আর কি, কিন্তু আমি দ্বিধাবোধ করছি যে না আমি আনবো না। কিন্তু আমার দুই জায়গায় জামিনদার বানাইছে, জামিনদার বানায় সেটা টাকা আনাইছে। এখন কিস্তির লোকেরা আমার পেরেশানি করে, আমার প্রতিদিন তারা ফোন দেয় কল দেয় মানে টাকা দেওয়ার জন্য। কিন্তু আমার তেমন কোনো দোষ নেই। আমারে পরিচয় দিচ্ছে যে আমি 22 সালে আমি চাকরি করি, কিন্তু আমি কোনো জব করি না, আমি একটা সাধারণ স্টুডেন্ট। যেহেতু আমার চাচি লাগে উনি, সেহেতু আমি এই কাজগুলো করছি, মানে আমি জামিনদার হয়েছি আর কি। মানে আমার কাকি যেহেতু, আমি আর কারে বিশ্বাস করবো, সবচেয়ে বিশ্বাস তো আমার কাকিরই করতে হইব। উনিও আমার এই পেশে ফেলাইছে দুই ব্যাংকে, বর্মি ব্রাক ব্যাংকে আর হচ্ছে শ্রীপুর একটা ব্যাংকে। কতজন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে? অনেক জনের মানুষ, মানে আমাদের এলাকাতে প্রায় শতাব্দী 20-30 জন মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অনেক টাকা নিছে। সেন নিছে, আংটি নিছে, গলার সেন নিছে, কানের রেডি নিছে, আংটি নিছে, নেহাইরা 15 দিন ডাক্তার হাইরা বান্যার ঘর বন্ধক দিয়ে হাইরা পর আমি শিক্ষা দোকান পাচ্ছি। মেম্বারে কইছি, মেম্বারও জিগাইলো না, রানাও জিগাইলো না, জবরদস্তি জামার পাতি তুমি গেলি গেলিছ। এটা তাগর বড় ব্যবসা, এটা তারা এটা ব্যবসা হরা হতো মেম্বারে। ফজলু মেম্বারের ছেলের বউ, রানার বউ আমাদের সম্পর্কে আমাদের এলাকায় এতগুলো টাকা পয়সা সিটারি করে নিচ্ছে। প্রত্যেকটা মানুষের হয়রানি করে বিভ্রান্ত করে টাকা নিচ্ছে, এবং 1 টাকা 2 টাকা নেয় নাই। এক একজনের কাছ থেকে 6 লাখ 20, 7.5 লাখ এরকম ভাবে টাকা পয়সা। এটা একটা ধান্দা তাদের, এটা একটা ক্রাইম, এটা একটা চক্র। এই চক্র দিয়ে আগে চলছে রাজনীতিভাবে, এখন ক্ষমতা আসছে, এখন এই ক্ষমতা তার ছেলে বউদেরকে এভাবে উলাইয়া দেয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে তল্লাশি করে কার কাছে টাকা আছে, কার কাছে গয়না আছে, কার কত টাকা গয়না আছে, কার কয় বড়ি গয়না আছে, এগুলো ছোট ছোট থেকে টাকা উঠাই দিছি। আমার কইছে যে কাপড়ের ব্যবসা করবো, পরে কাপড়ের মাল তুলবো। ঈদের আগে নিছে, রোজার মধ্যে নিছে টাকা। অনে নিয়ে আর কিস্তি দানা কিস্তি আটকাই দিছে। 3 লাখ টাকা নিছে, 2 সমিতির টাকা নিছে, একটা বিআইডিবি আর একটা হচ্ছে আশা সমিতি। 3 সমিতিতে টাকা তুলে নিছে, 3 লাখ টাকা তুলে নিছে। নিয়ে হেরা কইছে তার বাপের গাড়ির মধ্যে ধানের গাড়ি আটকায় রাখছে, নিয়ে হেরা পরে গাড়ি আনছে আমার কাছ থেকে নিছে। অনেক অস্বীকার যা যে ইয়া করছে না। 50,000 টাকা নিছে, তার জামাই ঠ্যাং ভাঙ্গেছে গা, ঠ্যাং ভাঙ্গেছে গা। এ করবো আপা গো আমার 50,000 টাকা দেওয়া, আমার বিপদ থাকতো না। 15 দিন পরে দেখালাই কিস্তিতে টেয়া তুলে দিছি। অনেক ম্যানেজার স্যার যা, অফিসার যা, ব্যক্তি গেরা মানে বাড়ির মধ্যে হামলা দেয়। অনেক না থাকতারি বাইক, না থাকতারি ঘরে বন্ধ বন্ধ সময় কাটাই। আমার বলছে হ্যাঁ যে এই কিস্তি আমি খালি টাকা চাইতো, বুঝছেন, তার বাসায় আমি কাজ করতাম, আমার কাছে খালি টাকা চাইতো। আমি গরিব মানুষ করতে টাকা নিতাম, আমার কিস্তির টাকা ছিল, পরে কিস্তির টাকা হ্যাঁ নিচ্ছে। কইছে 1 সপ্তাহ কি 1 মাসের ভিতরে দেওয়া লাগবো, পরে আমার কিস্তি সময় আমার মাসে কিস্তি। এই যে স্বামী তো আমার মারতে আছে, আমার স্বামী সন্তান সবাই তো আমার বকাই দিতেছে। এইসব তো টাকা না হলে তুমি বাইতে, তুমি 1 টাকাই থাকো, আমার কষ্টের টাকা না, তুমি দিবা গেলে কেমন সেরে। আমি আগে মানে একটা বাচ্চা নিয়ে আমি কাজ করে খাই। তারা 2 জন জামাই বলে বিদেশ জায়গা আঙ্গর 2 এলাকাটা অপহরণ করছে, কইরা হেরা মানে তারা বিদেশ যাইবো বলে জামাই বউরা। আমরা গরিব মানুষ, আমরা মানুষের ভাত কামরা ভাত খাই। আমরা এটা কেরাম কেমনে, আমরা এটা ওরাম সমাধান ওরাম। সমাধান কইরা দেন, আমরা যদি সমাধান যদি না করে দেন তা আঙ্গর উপায় নাই।